আম্মা ক্ষুধা লেগেছে। রেহানা বেগম তার ছোট ছেলে সিফাতকে বললেন, ক্ষুধা লেগেছে ভাত খা। সিফাত বলল, ভাত খাবো কি দিয়ে, কোনো তরকারি যে নেই। রেহানা বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন একটা ডিম আছে। সিফাতকে বললেন, ডিম আছে, একটা ভেজে দিই। মুন্নি ছুটে এসে বলল, মা আমারও ক্ষুধা লেগেছে, জলদি ডিম ভাজো তাহলে। রেহানা বেগম ডিম ভাজা শুরু করলেন। একটা ডিমই আছে, কোনো তরকারি নেই। ডিমের সাথে মরিচ দিয়ে ভাত খেতে পারবে ওরা। রেহানা বেগম ডিম ভাজা শেষ করলেন, তখনই প্রাইভেট থেকে নাজমা আসে। নাজমা ব্যাগ রেখে মাকে ডাক দিল, বলল, মা ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। তখনই নাজমা ডিম ভাজার ঘ্রাণ পেল, ছুটে যায় রান্নাঘরে মায়ের কাছে। নাজমা খুশি হয়। সকালে প্রাইভেটে বের হয়ে গেছে কিছু না খেয়েই। ডিম ভাজা শেষ হলে সিফাত যখন দেখলো একটা ডিম 3টা ভাগ করা হচ্ছে, সিফাতের মন তখন খারাপ হয়ে যায়। এত ছোট ভাগ সে খাবে না। এক কোনায় যে অভিমান করে দাঁড়িয়ে থাকে। রেহানা বেগমের 3 ছেলে মেয়ে। নাজমা এবার এসএসসি পরীক্ষা দিবে, কিছুদিন পরেই পরীক্ষা। মুন্নি ক্লাস 6-এ পড়ে আর সিফাত ক্লাস 4-এ। সবার ছোট সিফাত। নাজমা যখন দেখলো সিফাত মুখ ভার করে আছে, একটা ডিম থেকে এত ভাগ হওয়া দেখে তার মন খারাপ। নাজমা তখন তার প্লেটের ডিমটা সিফাতের প্লেটে তুলে দেয়। রেহানা বেগম তখন রাগ করে বললেন, এত তোর লাগবে কেন? নাজমাদের সকালে কিছু খেয়ে যায়নি, মিলেমিশে খাওয়া যায় না? এত রেশারেশি এখনই? বড় হয়ে গেলে তোরা ভাই বোনের তো পরিচয় দিবি না। আমি নিজে তো সকাল থেকে কিছু খাইনি। কই, তোদের জন্য ডিম ভাজলাম, মিলেমিশে খাবি, তা না করে এখন অশান্তি শুরু করেছিস। সিফাত তাকিয়ে দেখলো নাজমা আপার প্লেটে এখন শুধু মরিচ। কিছুক্ষণ আগে ডিমের একটা টুকরা ছিল, সেই টুকরা এখন সিফাতের প্লেটে তুলে দিয়েছে। সিফাতের মন খারাপ লাগে। কিছুক্ষণ আগে যে ডিমের ভাগ কম হওয়ার জন্য অভিমান জমা ছিল, সেই সব এখন নেই। আপা সকালে কিছু খেয়ে প্রাইভেটে যায়নি, এটা শোনার পর আপার জন্য মায়া লাগছে। সিফাত প্লেট থেকে আপা যে ডিমের টুকরা দিয়েছে, সেই টুকরো নাজমার প্লেটে তুলে দেয়। নাজমা বলে, খাবো না, তুই খা। সিফাত বলল, না, আমার যতটুকু আছে হয়ে যাবে, আর আমি যে অল্প ভাত খাবো, তুই বড় মানুষ, তুই বেশি ভাত খাওয়া দরকার। নাজমার প্লেটে ডিম তুলে দেওয়ার পরেও সেই টুকরোর এক কোণা থেকে একটু ভেঙে আবার সিফাতকে দেয়। সিফাত বলল, লাগবে না আপা। রেহানা বেগমের কিছুক্ষণ আগে তীব্র রাগ জমা ছিল, এখন আবার ভালো লাগছে। ছেলে মেয়ে 3জন মিলেমিশে থাকুক, এই তো তার চাওয়া। তিনি একদিন থাকবেন না। ছোটবেলা থেকে যদি মিলেমিশে থাকে, তাহলে বড় হয়েও মিল থাকবে ওদের ভিতর। একটা ডিম থেকে 3 ভাগ করলে ছোট ছোট টুকরা হয়, তবু বা কি করার। তাদের সংসারে আসবাবপত্রের মতোই থাকে অভাব। সিফাতের বাবা সাইদুর একটা কোম্পানিতে চাকরি করে। ঘর ভাড়া, 3 সন্তানের পড়াশোনার খরচ দেওয়ার পর ঘরের খাবার নিয়ে একটু সমস্যা হয়। ভালো খাবার খেতে চাইলে ছেলে মেয়েদের পড়াশোনা চালানো কঠিন হয়ে যাবে। 10টা টাকা বাঁচাতে পারলেও সেও অনেক কিছু। রেহানা বেগমের ছেলে মেয়েরা বড় হয় আর ভাবেন সুখের দিনগুলো নিকটে আসছে। সাইদুল এখন দিন দিন ক্লান্ত, অনেকটা কুঁজো হয়ে গেছে। বয়সের ছাপ স্পষ্ট, অল্পতেই হাঁপিয়ে যায়। নানা অসুখ বিসুখ এখন আঁকড়ে ধরে। ভাবে ছেলে মেয়ে যদি একটা ভালো চাকরি পায়, তবেই সুদিন আসবে, একটা শান্তির ঘুম দেবে। নাজমার বিয়ে হয়ে যায়, ভালো একটা ছেলে পায়। ছেলের মা নেই, বাবা আছেন আর 2 বোন। পরিবার